হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো কিভাবে কিভাবে আমরা আমাদের উইন্ডোজ লাইসেন্স অরিজিনাল না আমরা কোনো পাইরেটি ভাবে আমরা ইউজ করতেছি, মানে হলো যদি যদি অরিজিনাল কি হয়ে থাকে তাহলে একভাবে দেখাবে, আর যদি কেএমএস মানে কোনো অ্যাক্টিভিটর দিয়ে যদি করা হয়ে থাকে তাহলে একভাবে দেখাবে। তো লাইসেন্সের মধ্যে অনেক ধরনের লাইসেন্স রয়েছে। একটি হলো ওইএম, একটা হলো রিটেল, একটা হলো ভলিউম। সো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টেই আপনারা সিএমডি ওপেন করে নেবেন। তার আগে আমি আপনাদেরকে একটি সরি এই যে আমি আপনাদেরকে এই যে একটি আমি স্ক্রিনশট দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে স্ক্রিনশটটি রয়েছে সেটি হলো দেখেন এখানে লেখা আছে ভলিউম কেএমএস ক্লায়েন্ট চ্যানেল। মানে হলো এই উইন্ডোজটি সেট আপ করে কেএমএস অ্যাক্টিভিটর দিয়ে অ্যাক্টিভ করা হয়েছে, যেটা আমাদের সবার জন্য ক্ষতিকর। তো কেএমএস অ্যাক্টিভিটরটি তৈরি করেছিল মাইক্রোসফট। অনেক কম্পিউটার রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, এসব কম্পিউটারের জন্য প্রতিষ্ঠান হতে পারে, স্কুল হতে পারে, অথবা কম্পিউটার সেক্টরের এভরিথিং কাজের জন্য এটি তৈরি করা হয়েছিল। যেমন অনেক কম্পিউটার রয়েছে কোনো প্রতিষ্ঠানে, তো সব কম্পিউটারে লাইসেন্স কেনা সম্ভব না, সেজন্য তারা একটি কেএমএস অ্যাক্টিভিশন একটি সফটওয়্যার তৈরি করেছিল, যেটা ইনস্টল করে এক ক্লিক দেওয়ার সাথে সাথে উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে যায়। তো দেখেন এটি হলো কেএমএস অ্যাক্টিভিশন দিয়ে অ্যাক্টিভ করা উইন্ডোজ। তো দেখেন এখানে তার একটা লিমিটেশন রয়েছে। ভলিউম অ্যাক্টিভিশন এক্সপাইরেশন 180 ডেজ, মানে হলো 180 দিন পরে এই অ্যাক্টিভিশনের ডেট শেষ হয়ে যাবে, মানে হলো এটি এক্সপায়ার্ড হয়ে যাবে। তো দেখেন নিচে লেখা আছে কেএমএস হোস্ট কেচিং ইজ এনেবল, মানে এখানে দেখেন লেখা আছে রিনিউয়াল ইন্টারভাল 1080 মিনিট, তারপর আছে অ্যাক্টিভিশন ইন্টারভাল 120 মিনিট। তো আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো দেখেন এই যে এখন আমরা চেক করব যে আমাদের উইন্ডোজটি এটি কি কেএমএস অ্যাক্টিভিশন দিয়ে আমরা অ্যাক্টিভ করেছি কিনা, আমরা ওইএম অথবা রিটেল অথবা ভলিউম লাইসেন্স দিয়ে আমরা অ্যাক্টিভ করেছি। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে এই লাইসেন্স চেক করতে হয়। তো তার জন্য আপনারা সিএমডিতে চলে যাবেন। ফার্স্টে আমরা সিএমডি ওপেন করে নিলাম। তো সিএমডি ওপেন করে এখানে আমরা টাইপ করব slmgr স্পেস স্ল্যাশ DLI, লিখে যখন আমরা এন্টার দেব, তো এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের সামনে একটি বার্তা দিয়েছে তারা উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট। এখানে লেখা আছে নেম উইন্ডোজ আর প্রফেশনাল এডিশন, ডিসক্রিপশন উইন্ডোজ আর অপারেটিং সিস্টেম, রিটেল চ্যানেল, পিটাল প্রোডাক্টকে এত, লাইসেন্স স্ট্যাটাস হলো লাইসেন্সেস।
তো আমরা এই ছবিটি দেখি। তো দেখেন এই ছবির মধ্যে এটার মধ্যে এটার মধ্যে কতটুকু ডিফারেন্স। তো দেখেন এখানে তারা কি দিয়েছে এবং এখানে তারা কি দিয়েছে। দেখেন এখানে উইন্ডোজ আর এই যে এন্টারপ্রাইজ এডিশন, ওকে প্রফেশনাল এডিশন, উইন্ডোজ আর অপারেটিং সিস্টেম ভলিউম কেএমএস ক্লায়েন্ট চ্যানেল, এখানে দিয়েছে রিটেল চ্যানেল, রিটেল প্রোডাক্টকে এটা আমার রিটেল প্রোডাক্টকে এইটে। তারপর স্টোরেজ লাইসেন্স, দেন এখানে আছে দেখেন আমার এখানে এগুলো কিছুই দেখায়নি, যে এখানে এক্সপায়ার ডেট এত মিনিট, তারপর এত দিন, এত কোনো কিছুই আমার এখানে দেখায়নি। তার মানে হলো আমি রিটেল কি ব্যবহার করতেছি। তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা কেএমএস অ্যাক্টিভিশন যে সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যার দিয়ে আপনারা উইন্ডোজ অ্যাক্টিভ করবেন না। কিছু টাকা দিয়ে আপনারা রিটেল কি অথবা অরিজিনাল উইন্ডোজ কি আপনারা কিনে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে চেক করতে হয় লাইসেন্স। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।